আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির নতুন ভিডিওতে স্বাগতম জানাই। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে 10ই মার্চ, মঙ্গলবার। এই সপ্তাহে আরো 2 কর্মদিবস ট্রেড রয়েছে, আগামীকাল এবং পরশুদিন। এবং আপনারা জানেন, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যে মার্কেট 2 দিন পরে ভালো হবে। দেখেন, 2 দিনের মধ্যে পুঁজিবাজার সাপোর্ট পাচ্ছে, এরকম একটা ভিডিও ছিল আমার। আহ, আমি সেখানে অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম ইন্ডেক্স মুভার স্টকগুলো সাপোর্টের কাছাকাছি অবস্থান করছে। এবং আজকে 148 পয়েন্টের বেশি বেড়েছে, আলহামদুলিল্লাহ। মার্কেট যেভাবে পড়েছে ঠিক সেভাবে রিকভার হয়েছে। মাঝখানে যারা পেনিক সেলবাজ, যারা পেনিককে সেল দিয়েছেন, তারাই কিন্তু লুজার হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে ম্যাক্সিমাম কোম্পানির দাম বেড়েছে, মাত্র 13টা কোম্পানির দাম কমেছে। আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা চলে আসি ডিএসই এক্স এর অবস্থান নিয়ে। ডিএসই এক্স এর এই মুহূর্তে যে অবস্থান রয়েছে, আজকে কিন্তু 593 কোটি টাকা লেনদেন হয়েছে, যেখানে গতকাল 416 কোটি টাকা। গতকাল অনেকেই বাই মুডে যাননি, আজকে কিন্তু অনেকেই বাই মুডে গিয়েছেন। এবং আমি যেটা বলবো, ঈদের পরে কিন্তু মার্কেট আশা করব একটা বড় উত্থানের দিকে যাবে। এবং বড় উত্থানের দিকে যাবে, আপনারা জানেন। এবং প্রতি বছর এপ্রিলে মার্কেট অনেক ভালো যায়, এপ্রিল মাসে। এবং ঈদের আগে কিন্তু কেনাকাটা শেষ করতে হয়, আপনারা জানেন। এবং ইন্ডেক্স মুভারের ভিতরে গ্রামীণ ফোন দারুণভাবে কামব্যাক করেছে, ব্র্যাক ব্যাংক, রবি, ব্যাটডিসি, স্কয়ার ফার্মা, প্রত্যেকটা ইন্ডেক্স মুভার কিন্তু ভালো করেছে। এবং আজকে আপনারা দেখেছেন, মোটামুটি পরপর 2টা দিন কিন্তু আমরা একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল, পরপর 2টা দিন আমরা দেখেছি, এবং বুলিশ মারুবুজু ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এবং বলিঞ্জার ব্যান্ডের মিড ব্যান্ড কিন্তু টাচ করার পসিবিলিটি রয়েছে আগামীকাল। এবং এই মুহূর্তে ডিসিএক্স এর যে আরএসআই 48 এই মুহূর্তে, এবং মার্কেটের কন্ডিশন খুবই ভালো। আমরা যদি দেখি, আমরা আশা করছি ঈদের আগে কিন্তু আবারও 5,600 দিকে কিন্তু টাচ করার পসিবিলিটি রয়েছে। এবং একটা ব্রেকআউট আমরা দেখতে চাচ্ছি, হয়তো ঈদের পরে আমরা একটা ব্রেকআউট ইনশাল্লাহ দেখবো। 5,600কে ব্রেকআউট করে ফেলবে, কারণ মার্কেটের বিএনপির আমলে মার্কেট অনেক ভালো, আপনারা জানেন। এবং গণতান্ত্রিক সরকারের অনেকগুলো পদক্ষেপ কিন্তু সামনে নিতে যাচ্ছে, যেটা পুঁজিবাজারের জন্য মঙ্গল হবে। এবং আমরা সামিট পাওয়ার নিয়ে গতকাল কথা বলেছিলাম, এমন একটা স্টক, যে স্টকটা নিয়ে আজকে একটু আমরা কোর অ্যানালাইসিস করব। প্রথমে আমরা একটু এটার গতকাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছিলাম, যে 14 টাকার ভিতরে 40 টাকার ন্যাব, পি রেশিও 7, ইপিএস প্রায় 2 টাকার কাছাকাছি। এবং ডিভিডেন্ডের তার একটা উত্থান ঘটছে। 25 সালে ডিভিডেন্ড কিন্তু কিছুটা বেড়েছে। এবং এটার রিজার্ভ 4,000 কোটি টাকারও বেশি, আপনারা জানেন। অত্যন্ত ফান্ডামেন্টাল একটা কোম্পানি সামিট পাওয়ার। বাংলাদেশের 20% বিদ্যুৎ তারা কিন্তু সাপ্লাই করে, যতটুকু আমরা গুগলে দেখেছি। এবং আজকে এটা আমরা একটা কোর অ্যানালাইসিস করব। প্রথমে একটু ভলিউমে যাই। দেখেন, এর আগে শেয়ারটা যখন ড্রাই হয়, গত পরশু দিন 13 টাকা 30-এ ক্লোজ হয়, তখন কিন্তু 4 লাখ একটা পেনিক সেল হয়, স্টপ লস হয়। 4 লাখ শেয়ারের একটা স্টপ লস হয়, এখানে অনেকেই স্টপ লস করে। 13 টাকা 30-এ ক্লোজ হয়েছিল। এরপরে গতকাল বেড়েছে, 7,32,000 শেয়ার লেনদেন হয়েছে। এবং আজকে কিন্তু দেখেন 40 পয়সা বেড়েছে, এবং 40 পয়সায় 10 লাখ শেয়ার কিন্তু লেনদেন হয়েছে। তো এইরকম একটা হেভিওয়েট কোম্পানি সামিট পাওয়ার, আপনারা জানেন সামিট পাওয়ারের বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে মোহাম্মদ আজিজ খান। এবং বর্তমানে কিন্তু কোম্পানিটা ভালো করছে। এইটা আমরা একটু ক্যালকুলেশন করব। প্রথমে আমরা চলে যাব ভলিউমের দিক থেকে, ডে ক্যান্ডেল একটু অ্যানালাইসিস করব। আমরা যদি একটু খেয়াল করি, যে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা একটা বড় ভলিউম দেখতে পাচ্ছি। এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু 14 টাকা 60 একবার টাচ করেছিল। এবং সেম ভলিউম কিন্তু আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি। এবং এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল, একটা ব্রেকআউট কিন্তু করার পসিবিলিটি রয়েছে। এবং প্রিভিয়াস হিস্টোরিতে দেখেন, আমরা এই ধরনের ভলিউম কিন্তু সেপ্টেম্বর 2025 সাল, গত বছরের সেপ্টেম্বরে দেখেছিলাম। এবং সেপ্টেম্বরে এটার প্রাইস কিন্তু 16 টাকা 30 পয়সা পর্যন্ত উঠেছিল। এবং এই যে ভলিউমগুলা ডে ক্যান্ডেলে অত্যন্ত ড্রাই ভলিউম ছিল, হয়তো মাঝে মধ্যে একটু ভলিউম বেড়েছিল, অত্যন্ত ড্রাই ভলিউমে কিন্তু শেয়ারটা কালেক্ট হচ্ছিল। এবং আমি আপনাদেরকে সবসময় একটু বলি, যে যখনই
এই ধরনের ডজি ক্যান্ডেল আপনারা দেখবেন কোন একটা স্টকে একই লেভেলে অবস্থান করছে, সেখান থেকে কিন্তু প্রাইস সবসময় আপ হবে। লোয়ার লোতে এই ধরনের ডজি ক্যান্ডেলগুলো যদি আপনারা দেখেন, পরপর দুইটা ডজি বা সিঙ্গেল ডজি, এরকম ডজি ক্যান্ডেল মানে স্মার্ট মানি বা পার্টি শেয়ারগুলো কিন্তু কালেকশন করে। 2026 সালে আমরা এই সামিট পাওয়ারকে, আমার যতটুকু ধারণা, 21 টাকার উপরে ইনশাল্লাহ দেখবো, কারণ সাপোর্ট কিন্তু গেম হচ্ছে। 20 টাকার শেয়ারটা কিন্তু এখন অনেক উপরে, ডাবল হয়ে যাচ্ছে। এই সামিট পাওয়ারও কিন্তু একটা গ্রুপ পার্টি কিন্তু শেয়ারটা কালেকশন করছে, এবং এখানে কিন্তু বারবার সে কিন্তু উপর কিন্তু এই যে রেজিস্ট্যান্স লেভেলগুলো হিট করছে 13 টাকা, এই যে 14 টাকা 60-70 এই লেভেলটা কিন্তু হিট করছে। এটা কিন্তু আমরা ডে চার্টে দেখেছি। এবার আমরা উইকলি চার্টে আমরা চলে যাব। উইকলি চার্টে আমরা যদি একটু খেয়াল করি যে এই যে সামিট পাওয়ার এই স্টকটার যে ফ্লোর প্রাইস দীর্ঘদিন একটা ফ্লোর প্রাইস, সেটা কিন্তু আপনার 34 টাকার কাছাকাছি ছিল, এবং এই ফ্লোর প্রাইস থেকে দীর্ঘদিন একটা পতন হয়েছে, এবং এই পতনের ফলে এই মুহূর্তে কিন্তু যেখানে ক্যান্ডেলের যে পজিশন, এখান থেকে তো একটা আপ ট্রেন্ড ওয়ার্ক মতো ক্যান্ডেল, কিন্তু এখানে যদি আমরা রিসেন্ট 6 থেকে 7টা ক্যান্ডেল ধরি, দেখেন এখানে কিন্তু সবুজের সংখ্যা বেশি, মাত্র 2টা উইকে কিন্তু লাল দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে একটা আপ ট্রেন্ড এবং ব্রেকআউট করে কিন্তু 16 টাকা 40 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি খুবই বেশি আমরা দেখতে পাচ্ছি। 14 টাকার এই জোনটা অনেক ভালো একটা জোন, এবং শুধু তাই না, আপনারা দেখেন এখানে ফ্লোরে ভলিউম ছিল না, তারপরে ভলিউম কিন্তু প্রায় ড্রাই হয়ে গিয়েছিল এই লেভেলগুলোতে, যেখানে প্রাইস ছিল 16 টাকার উপরে, ড্রাই হয়ে গেছিল। এরপরে স্মার্ট মানির অ্যাকুমুলেশন বা শেয়ার কালেকশনের জোনটায় কিন্তু এখন আবার কিন্তু ভলিউমের উত্থান কিন্তু দেখা যাচ্ছে। তা উইকলি চার্টের আমরা যেটা বুঝতে পারছি, মোটামুটি একটা রাউন্ডিং বটম কিন্তু তৈরি করার মতো পসিবিলিটি রয়েছে, এবং এইখানে রাউন্ডিং বটম যদি আমরা দেখব যে উইকলি চার্টে আমরা যদি এই জিনিসটাকে একটু খেয়াল করি, আমরা যেটা আশা করছি একটা রাউন্ডিং বটম কিন্তু আমরা এই পজিশন থেকে আবারও এই শেয়ারটাকে আমরা আশা করব এই স্টকটা আরো ভালো করবে। শুধু তাই না, এটা কিন্তু আমার যতটুকু মনে হয় এই স্টকটা কিন্তু আবার তার ফ্লোর প্রাইসের কাছাকাছি যাওয়ার পসিবিলিটি রয়েছে। স্টকটি সামিট পাওয়ার, এটা একটা লম্বা, আপনি যদি স্টকটা একটা হোল্ড করেন বা একটা বিনিয়োগ করেন, একটা সেফ জোন বিনিয়োগ করেন, এই স্টকটা কিন্তু একটা রাউন্ডিং বটম তৈরি করে একটা আপট্রেন্ড মুভমেন্টে এটা কিন্তু ধীরে ধীরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং প্রচুর পরিমাণে শেয়ারটা কিন্তু এই জোনগুলোতে অ্যাকুমুলেশন হচ্ছে। স্মার্ট মানি শেয়ারটা গুছাচ্ছে, একবার উপরে নিচ্ছে, একবার নিচে নামাচ্ছে, আবার উপরে নিচ্ছে, আবার নিচে নামাচ্ছে, এই জোনটায় কিন্তু অ্যাকুমুলেশন তৈরি হচ্ছে, যেহেতু স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, এবং এই ধরনের বটম কিন্তু এর আগে সে কখনোই তৈরি করেনি। সুতরাং এখান থেকে কিন্তু রাউন্ডিং বটম হয়ে এই বছর মোটামুটি আমরা ফ্লোর প্রাইসের কাছাকাছি কিন্তু আশা করছি। এরপর আমরা চলে যাব হচ্ছে মান্থলি চার্টে যদি আপনি এই ক্যান্ডেলগুলো খেয়াল করেন, এই ধরনের এই যে ক্যান্ডেলগুলো, বেবি ক্যান্ডেলগুলো যদি খেয়াল করেন, এরপরে যদি রিসেন্ট ক্যান্ডেলগুলো খেয়াল করেন, এই যে দেখেন এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এই মান্থলি চার্টে, এই মধ্যে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং সুতরাং এখানে একটা আপ ট্রেন্ড হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং আপনার মান্থলি চার্টে যদি আপনার 2020 সালের সেপ্টেম্বরের দিকে যখন প্রাইস ছিল 38-40 টাকা, এইখানে যে পরিমাণ ভলিউম হয়েছিল, এরপর কিন্তু ভলিউমটা ফুল ড্রাই হয়ে গিয়েছিল মান্থলি চার্টে, এবং একটা এই জোনটাই কিন্তু একটা অ্যাকোমোডেশন জোন তৈরি করেছে ড্রাই ভলিউমে। এবং স্মার্ট পার্টিরা কি করে, উপরে সেল করে আবার নিচে কিনে, এভাবে কিন্তু একটা বটম তৈরি করে, এবং হচ্ছে একটা ব্রেকআউট রেজিস্ট্যান্স গ্রুপ ব্রেকআউট করতে কিন্তু যায়। সুতরাং মান্থলি চার্টও কিন্তু খুবই পজিটিভ দেখতে পাচ্ছেন মান্থলি চার্ট। এবং 6 মান্থ চার্ট যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লম্বা পতনের পরে 6 মান্থ চার্টে একটা দারুণ মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে। এবং আমরা এই 6 মান্থ চার্টেও কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামিট পাওয়ার, এবং এই যে ভলিউমটা দেখতে পাচ্ছেন, এখানে একটা পজিটিভ ভলিউম, এবং হচ্ছে ক্যান্ডেলটা 6 মান্থ চার্টেও কিন্তু দারুণ দীর্ঘ একটা পতনের পরে সে কিন্তু দারুণ একটা পজিশন ক্রিয়েট করেছে। তাই আমি বলবো এইটা যত কমে পারা যায় বাই করা যেতে পারে, এবং এইটা স্মার্ট মানির অবস্থান বুঝে কিন্তু বাই সেল করে এখান থেকে প্রফিট করা পসিবল, যেহেতু একটা ফান্ডামেন্টাল স্টক ভালো ডিভিডেন্ড দেয়, ভালো ডিভিডেন্ড ক্যারি করে। আর এই মুহূর্তে ফান্ডামেন্টাল স্টকগুলোতেই কিন্তু সেফ বিনিয়োগ করা পসিবল আমি মনে করি।
এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে সামিট পাওয়ার এবং বিপিপিএল এই দুটো স্টক কিন্তু ভালো পজিশনে রয়েছে। তবে সামিট পাওয়ার এখনই ব্রেকআউট মোডে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে যে এই এখনই ব্রেকআউট মোডে আছে কিনা, এই যে এটা করতে করার পসিবিলিটি রয়েছে কিনা ব্রেকআউট। এখানে আমরা কিন্তু 14.70 এই ক্রসটা করলে কিন্তু এটাকে একটা ব্রেকআউট ধরা যাবে বর্তমান রেজিস্ট্যান্স লেভেল। তা ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া যারা এখনো ফেব্রুয়ারি এবং মার্চে জয়েন করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত ইন্ডেক্সের আপডেট দেওয়া হয় এবং মার্কেটের মুভমেন্ট নিয়ে কথা বলা হয়, অনেক স্টক অ্যানালিসিস শেয়ার করা হয়। 2টা মাসের যে 1.5 মাস যে ফি রয়েছে 1530 টাকা, আপনারা চাইলে জয়েন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।